হ্যালো ফ্রেন্ডস, পম্পার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পাটিসাপটা। খুবই সহজ পদ্ধতিতে, না চাল বাটতে হবে, না গুঁড়ো করতে হবে, না কিছু। কারণ আমি চালের গুঁড়ো দিয়ে করবোই না, এটা আমি করব সুজি ময়দা দিয়ে। তো আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা, আর তার সাথে নিয়ে নিলাম অল্প পরিমাণে চিনি, 1 হাতার থেকেও কম, দেখতে পেলেন। মানে 4 ভাগের 1 ভাগ আমি চিনি নিলাম, আর তার সাথে মিশিয়ে দিলাম একটুখানি নুন একটু দিলে তবে স্বাদটা ঠিকঠাক থাকে। তো এগুলো দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করছি। দেখুন, ভালো করে ঘেটে নিতে হবে যাতে একটুও শক্ত ভাব না থাকে। তো আমি আরেকটু এর মধ্যে জল দেব, একটু বেশি জল দেব, কারণ সুজিটা কিন্তু যখনই ফুলে উঠবে তখন কিন্তু জলটাকে টেনে নেবে। তাই আমি একটু এটাকে এখন পাতলা করলাম, কিন্তু যখন এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে, তখন দেখবেন এটা একটু চাপ হয়ে যাবে। তো এটা আমার গোলা হয়ে গেছে। এদিকে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি গোটা, সেটাকে আমি কুড়ে নিচ্ছি। তো দেখুন, নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 1 হাতা চিনি দিয়ে দিলাম, আর তার সাথে নারকেলটা দিয়ে দিলাম। এরপর এটাকে আগে ভালো করে ভেজে নেব। তো একটু চাপা দিয়ে রাখবো, দেখুন একটুখানি লাল লাল হয়েছে। তো এটা একটু ভেজে নিলাম আগে আমি। তারপর এর মধ্যে আমি খুব সামান্য একটুখানি জল দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে চিনিটা এর সাথে মিশে যায় ভালো করে। দেখুন, এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ দেব এখানে আমি 2 চামচ। যেহেতু আমি এটা খোয়া দিয়ে করছি না, সেই কারণে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর লাগে। তো এটা দিয়ে ভালো করে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। দেখুন, একটু ডালা ডালা থাকলে অসুবিধা নেই, ওটা মুখে পড়লে বরং ভালোই লাগে। তো এরপর এটা আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি এর মধ্যে একটু আমি দিয়ে দেব বড় এলাচ। বড় এলাচকে কিন্তু আমি গুঁড়ো করব না, এটার দানাগুলোকেই আমি দিয়ে দেবো। দেখুন, বড় এলাচের দানা আমি বার করে নিয়েছি, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এদিকে দেখুন, গ্যাসে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, এটা গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। করে নেওয়ার পরে এর মধ্যে আমি গোলাটা একটু দেখে নিন, গোলাটা কিন্তু চাপ হয়ে গেছে, দেখেছেন? তখন কিন্তু আরও পাতলা ছিল, তো এরকমই থাকবে। এরপর আমি এর মধ্যে 1 হাতা গোলা দেবো, 1 হাতা থেকে একটু কমই দিলাম। দেখুন, হাতার মধ্যে একটু রয়েছে, আমি কমই দিয়েছি, কারণ এটা বেশি মোটা করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই পাতলা করে করতে হবে। তো এটা দিলাম, দিয়ে এরপর এটাকে এরকমই একটু রাখবো যাতে একটু জলটা শুকিয়ে যায়। তার উপর আমি এরপর দিয়ে দিলাম পুরটা দিলাম। একটু কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু পুরটা দিতে হবে, পুরো শুকিয়ে গেলে পুরটা দিলে হবে না। এরপর দেখুন, যেহেতু পুরটা এখন দিয়েছি, তাই দুদিকটা কিন্তু আমি চেপে দিচ্ছি। চেপে দিলে কি হবে, পুরটা কিন্তু আপনার বেরাবে না, এই জন্যই একটু কাঁচা থাকা অবস্থাতেই এটা দিতে হয়। পুরটা বেরাবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। আর যদি না চাপেন তখন পুরটা বেরিয়ে যাবে, খাওয়ার সময় খুব অসুবিধা হবে। আবার আরেকটা করে দেখাচ্ছি, দাঁড়ান। সেম প্রসেসেই এটা খুবই সহজভাবে, ময়দা দিয়ে আর সুজি দিয়ে হলে খুবই সহজভাবে করা যায়, চাল বাটারও ঝামেলা হচ্ছে না, তাই না?
তবে চালেরটাও খেতে খুবই ভালো লাগে, আর এটাও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো দেখুন এটাও আমার হয়ে এসছে। আমি এটার মধ্যে পুরটা দিয়ে দেবো একটুখানি, জলটা শুকিয়ে গেলে। জলটা দেখুন শুকিয়ে গেছে, অল্প কিন্তু রয়েছে জলের জল জল ভাব, ভিজে ভিজে, তাই সেই অবস্থাতেই আমি পুরটা দিচ্ছি। দিয়ে উল্টে নিয়ে আবার দুদিক আমি চেপে দেব। হালকা সোনালি কালার হলে মনে হয় ভালো লাগে, তাই একটু রেখে তারপরে এটা তুললেই বেশি ভালো লাগবে খেতে। তো এটা আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। দেখুন আমি সবগুলোই দেখাচ্ছি, হয়ে গেছে আমার। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।